বইমেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। আমরা এবারে বইমেলার খবর জানবো অন্তরার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে। অন্তরা, দফায় দফায় আয়োজন পিছিয়েছে, নানান বিভক্তিও ছিল, কিন্তু তারপরেও সব অনিশ্চয়তা কাটিয়ে শুরু হলো প্রাণের বইমেলা। আয়োজনের প্রথম দিন আপনি কেমন দেখছেন জানাবেন। বলতে পারেন এই শব্দটি আসলে এবারের বইমেলার প্রথম দিনের সাথে যায়। তার কারণ প্রতি বছরই আমরা দেখতে পাই কিছু স্টল শুরুর দিনে প্রস্তুত থাকে না মেলার সঙ্গে কাজ করার জন্য, কিন্তু এবারে দেখা যাচ্ছে একেবারে বেশিরভাগ স্টলই এখনো তৈরি হয়নি বই মেলায় অংশ নেবার জন্য। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অধিকাংশ স্টলের কাজ চলছে, দু একটি স্টল অর্ধেক গোছানো হয়েছে, আর অল্প কিছু স্টল রয়েছে যারা পূর্ণাঙ্গভাবে নিজেদেরকে গুছিয়ে নিয়েছেন। মোট 550টির মতো স্টল এবারের বইমেলায় থাকছে, যেটি আসলে গতবারের তুলনায় অনেক কম। কারণ গত বছর আমরা যেটি দেখেছি যে যতজন প্রকাশক অংশ নিয়েছিলেন বা যতগুলো প্রকাশনী অংশ নিয়েছিল সেই সংখ্যাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো আপনি সে দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে স্টলটির সামনে আসলে রয়েছি, এই যে নবকথন এই প্রকাশনের ভেতরে আসলে বইগুলো সাজানো হলেও উপরে তাদের যে ব্যানারটি বা নামটি লিখবার যে জায়গাটি সেটি কিন্তু এখনও গোছানো হয়নি। কোনো প্রকাশনীতে আমরা দেখতে পাচ্ছি একটি বইও নেই, এবং তাদের যে আলোকসজ্জা সেটিও আসলে আমরা দেখতে পাচ্ছি না। অনেক লেখকই তার মধ্যেও এসেছে, যদিও সেটি আসলে সংখ্যায় খুবই কম, বা যারা পাঠক রয়েছেন তাদের সংখ্যাও আসলে অনেকটাই কম। আমরা একজন লেখকের সঙ্গে একটু কথা বলতে চাই, তার কেমন লাগছে আসলে এবারের বইমেলায় এসে। প্রথম দিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একেবারেই মানুষ নেই। কেমন লাগছে আপনার এরকম চেহারা দেখে বইমেলা? এই প্রথম আমার অভিজ্ঞতায় রোজায় বইমেলা। এর আগে প্রায় আজ থেকে 29 বছর আগে বইমেলা একই দিনে এবং ঈদের দিন ছিল সব মিলে। সেটা হচ্ছে অনেক আগে, 29 বছর আগের প্রায়। তো সেই হিসেবে আমার 21 বছরের অভিজ্ঞতা এই মেলায় আসা। সব মিলে আজকের যে অভিজ্ঞতাটা সেটাকে আমি অন্যভাবে দেখছি না। হয়তো বা আজকের মাহে রমজানের উপলক্ষে হয়তো বা আজকের উপস্থিতি কম, তারপরও যেভাবে দেখছি যে লেখকরা পাঠকরা আসছেন, আশা করছি সামনের দিনগুলোতে আরও লেখক আসবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আসলে এটাই সবার প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশার প্রতিফলন কতটা আসলে এই বইমেলায় দেখা যাবে সেটি আসলে আমরা জানি না। তারপরেও আসলে যারা আয়োজক রয়েছেন তারা চেষ্টা করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এবারে যে স্টলগুলো নিয়েছে যে সকল প্রকাশনী, তাদের কাউকে কোনো ধরনের টাকা দিতে হয়নি, একেবারে সম্পূর্ণভাবে ফ্রিভাবে এই স্টলগুলো দেওয়া হয়েছে, যেটি আসলে অন্য বছর দেখা যায় না। আর এর আগে করোনার জন্য 2টি বছর আমরা দেখেছিলাম যে বন্ধ ছিল বইমেলা। তো এবারও বইমেলা হবে কি হবে না সেটি নিয়ে এক ধরনের আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত কয়েক দফায় তারিখ পরিবর্তনের পর এবারে আজকে বইমেলা শুরু হলো। তো বইমেলাটি সুন্দর হবে, এটি আসলে লেখক, প্রকাশক এবং যারা আগত বইমেলায় রয়েছেন তাদের সকলের আসলে প্রত্যাশা। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।